তো রিসেন্টলি স্পিড লিমিটের একটা ব্যাপার চলে আসছে, তো সেটা নিয়ে কথা বলি। আর এইখানে যে একটা ব্যারিকেড দিছে, এটা পুরা মানে ফারাক্কাবাদের মতো অবস্থা করা একটা মানে চেকপোস্ট প্লাস ব্যারিকেড দরকার আছে, বাট এরকম এক্সপ্রেস ওয়েতে আসলে ব্যারিকেড দিয়া কেমনে কি। So guys, এখন আছে হচ্ছে কুড়িলে, আর সামনে হচ্ছে ফয়সাল। চলো ফয়সাল, চলো। তো আফটার অফিস, অ্যাকচুয়ালি হাফ ডে অফিস ছিল আজকে ফ্রাইডে, আমি আর ফয়সাল আবার রওনা দিলাম। অ্যাকচুয়ালি 300 ফিট আসলাম, অনেক দিন আসা হয় না এর মধ্যে। পরে চিন্তা করলাম যে না, তাহলে 300 ফিট একটু এক্সপ্লোর করে আসি। এক্সপ্লোর বলতে দেখি কোনো টপিক্সে কথা বলা যায় কিনা, সেই জন্যে। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দি ইনসাইডার ফ্রম 300 ফিট। আর সামনে হচ্ছে ফয়সাল। কয়েকদিন আসলে ব্লগ করি নাই, অনেক গরম গেছে। তো এই গরমে আসলে গোপ্রো অনেক প্যারা দিছে, ব্যাটারি ওভার হিট হয়ে আসলে অনেকগুলো ফুটেজ আমার নষ্ট হয়ে গেছে, যার জন্য আমি পরে ব্লগ সেভাবে এডিট করতে পারি নাই। তো আজকে একটু ওয়েদারটা লিটল বিট ক্লাউডি, তো যার জন্য ভাবলাম যে একটু রাইড দিয়ে আসা যায়। তো গাইস, কোন টপিক্সে কথা বলা যায় এটা একটা ব্যাপার। তো রিসেন্টলি স্পিড লিমিটের একটা ব্যাপার চলে আসছে, তো সেটা নিয়ে কথা বলি। তো সিসি লিমিট তো বাড়াইছে মাঝখানে, বাইকের পারমিট দিয়ে দিছে আপনার 375 370 পর্যন্ত। তো ঘটনা হচ্ছে, তো 30 স্পিড যে একটা স্পিড ধরাই দিছে বা কিছু কিছু রোডে বাইকের জন্য, এটা খুবই ফানি। এটা মনে হচ্ছে এটা বাংলাদেশের রাস্তা আসলে কতটুকু সুশৃঙ্খল করবে এটা আসলে বলা যায় না। মাঝে মাঝে রাস্তা খুবই ফাঁকা থাকে, লাইক আপনি যদি এয়ারপোর্ট থেকে বনানী যান, এই রাস্তাটা বিশ্ব রোডের এই রাস্তাটা মোটামুটি 125-এ ইজিলি টানা যায় উইদাউট মানে কোনো প্রবলেম। আর এইখানে যে একটা ব্যারিকেড দিছে, এটা পুরা মানে ফারাক্কাবাদের মতো অবস্থা করা একটা মানে চেকপোস্ট প্লাস ব্যারিকেড দরকার আছে, বাট এরকম এক্সপ্রেস ওয়েতে আসলে ব্যারিকেড দিয়া কেমনে কি। যাই হোক, ওরা কি লিমিট করতে চাইছে জানি না। তো মাঝে মাঝে দেখি এখানে কিছু চাপড়ি বাইকারদের আটকায় পুলিশ, যারা 3-4 জন বাইকে উঠে আসে, ওনার হেলমেট থাকে না। তো যাই হোক গাইস, এই যে যেমন 300 ফিটে মেইন লেনটাতে স্পিড লিমিটটা দেওয়া আছে 80। অ্যাকচুয়ালি এই 300 ফিটে আপনার প্রাইভেট কার বা হচ্ছে যেগুলি ছোটো পিক আপ ভ্যান আছে, এগুলি আপনার চলে অলমোস্ট অ্যারাউন্ড 130-40 এরকম একটা স্পিডে। যারা এইসব সিসি লিমিট নিয়ে কাজ করে, যারা স্টাডি রিসার্চ করে, এরা আসলে এসি গাড়িতে বৈশাখ ঘুরে, ঠিক আছে, অথবা তারা খুবই এলার্লি। কিছু কিছু এক্সপার্টিস আছে যারা হচ্ছে বুয়েটের প্রফেসর, তো তাদের মাইন্ড সেট আপ আর প্র্যাকটিক্যাল রোড কন্ডিশনের মাইন্ড সেট আপ কখনোই এক হবে না। এদের কাছ থেকে আমি আসলে তেমন কিছু আশা করি না, ওরা জাস্ট একটা কমন স্টেটমেন্ট একটা দিয়ে দেয়। তো 300 ফিটে তো অ্যাকচুয়ালি গাইস অনেক স্পিডিং করছি, আজকে আর তেমন স্পিডিং করতেছি না, যেহেতু সিসি লিমিটের ব্যাপারটা নিয়ে ডিসকাস হইতেছে। গোপ্রোটা হ্যাঁ অফ হয়ে গেছিলো, এখন আবার রানিং। অনেকদিন পরে ঢুকলাম এই সাইডটা পূর্বাচলের। অ্যাকচুয়ালি রিসেন্টলি যে গরম গেছে, এখানে আচ্ছা দেখি। তো সেইখানে পূর্বাচলের জাস্ট একটু ভিতরে এই সুন্দর গাছটা, স্পাইসি জায়গায় ওয়েদারটা, মানে খুব নাইস একটা ভিউ। এইখানে এটা কি গাছ আমি চিনি না, বাট মানে খুব জোস একটা ভিউ। ফুল ফুটছে খুব সুন্দর, ছায়া আছে এই জায়গায় বাইকটা রাখছি। তো কোন দিকে একটু ছবি টবি তুলি। তো ফয়সাল চাইতেছে একটা ছবি তুলে দিবে আমার। তো গাছগুলো খুবই সুন্দর, বাট গাছগুলো অনেক বড়, ছবি তো এভাবে আসবে না, এটা হচ্ছে একটা ইস্যু। আমারটা দিয়া এটা দিয়ে তুলবা? আচ্ছা, সমস্যা নাই। এই হবে। তো কোন দিকে বসি, কোথাও চা খাই, দেখ দিয়া।
গাইস জোস একটা প্লেস, মানে লোকজন কম আর গাড়ি ঘোড়া তো নাই বললেই চলে। জাস্ট পূর্বাচলের যে পথগুলো এই সাইডে ঢুকলাম। নাইস, নেচারটা এখানে এনজয় করি, কি আর করার, ট্যুরে মূলত যাওয়া হইতেছে না। আগে মাঝে মাঝে আসতাম ফ্রাইডেতে অফিস শেষ করে। এদিকেও ঘর বাড়ি হয়ে যাবে, কারণ অনেকেই তো দেখতেছি কিছু কিছু ঘর টর তুলে রাখছে, বড় সাইজের বিল্ডিং না, বাট জাস্ট প্লটটা সিকিউর করে রাখছে আর কি। আর এখন তো রাস্তাগুলো সব কমপ্লিট করে ফেলছে এইদিকে, এই যে রাস্তাগুলো। চলো কোনো এক জায়গায় বসি কিছুক্ষণ, সামনে কৃষ্ণচূড়া গাছ, একটু ব্রেক নিব জাস্ট চাটা খেয়ে, তারপরে আবার বাসার দিকে রওনা দিব আর কি। সবাই এই জায়গায় একটু আড্ডা দিলাম। নাই সেইখানে কিছু সিজনাল ফ্রুটস টুটস আছে এই জায়গায়, দোকানপাট শাকসবজি বেচে এই জায়গায়। মাঝখানে একটু রোদ ছিল, এখন একটু কমছে। এই জন্য বাসার দিকে রওনা দিয়ে দিই। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে তবে, ঠিক আছে চলো, হ্যাঁ খাওয়া দিলাম, ঠিক আছে। সো গাইস বাসার দিকে রওনা দিচ্ছি, আর ফয়সালের সাথে একটু আড্ডা দিলাম পূর্বাচলের এই সাইডে। এখন স্ট্রেট বাসার দিকে চলে যাব। আর অ্যাকচুয়ালি গোপ্রো আমার নতুন হেলমেটে যে সেট আপ করছি, এটার অ্যাডজাস্টমেন্টটা এখনও আমার ওইভাবে হয় নাই, তো যার জন্য মাঝে মাঝে একটু ডিফিকাল্টিস ফেস করতেছি ক্যামেরার ফ্রেমিংয়ে। ফ্রাইডে এখন অ্যাকচুয়ালি নামাজের টাইম, নামাজ শেষ হয়ে গেছে, বাট রাস্তাঘাটগুলো ফাঁকা, আর একটু পরে আসলে ভিড়টা বাড়বে। তো গাইস লেটস টক অ্যাবাউট দ্য স্পিড লিমিট। রিসেন্টলি যেটা নিয়ে আসলে অনেক কথাবার্তা হইতেছে, যাত্রীদের জন্য বা আমাদের রোডটাকে সিকিউর সেফটি করার জন্য আসলে এটা দরকার আছে। বাট ওরা যেসব স্পিড উল্লেখ করছে এটা আসলে আমার কাছে এত আপ টু ডেট মনে হয় নাই। তো দেখি কি হয়। অলরেডি মনে হয় রাস্তায় এটা অ্যাপ্লাই করে ফেলছে তারা, নীতিমালাটা। এখন কোন রোডের যে কী অবস্থা, কোন রোডে কখন চেক পয়েন্টে পুলিশ ধরে ফেলে বলা যায় না। দেখা যাবে যে ধরে মামলা পুরা ভরে দিছে, কি আর করার। মাঝে মাঝে মনে হচ্ছে মামলা টামলা খাইতে হবে। এখন জানি না কোথাও যেখানে 30 লিমিট দেওয়া আছে স্পিড, সেইখানে হয়তো আমি 50 তুলে ফেলছি, কারণ আমার তো ধৈর্য মামলা দিতে পারবে। এখন তো একটা মামলা দেওয়ার একটা চান্স পাইল আর কি। তবে আমাদেরও কিছু ফল্ট আছে, আমাদের ফল্ট যে নাই তা না। এই 300 ফিট রোডে পোলাপান অনেক ওভার স্পিডিং করে, সোজা কথায় রেস করে। এটা তো আসলে আমরা রেগুলার ভিডিও দেখি। তো যারা আসলে এই রাস্তা রোড এইগুলি মেনটেন করে, সোজা কথায় অথরিটি যারা, তারা তো কোটি কোটি টাকা ইনভেস্ট করে, কোটি কোটি ডলার খরচ করে এইসব জিনিসগুলো মেনটেন করে। আমরা দেখা যায় যে আসলে এই নীতিমালাগুলো না মানাতে তারা আসলে চেতা আমাদের উপরে, আর এটা চেতাটাই খুবই স্বাভাবিক। তো তারপরেও অ্যাকচুয়ালি তারা একটা কাজ করতে পারতো, যে ভালো করে আসলে রিসার্চ করে স্টাডি করে এই লিমিটটা করতে পারতো। আর ঢাকার রাস্তাগুলোর এমন অবস্থা, উল্টো পথের ভ্যান রিক্সা তো থাকেই, এইসব রোডে তো আসলে স্মুথলি যাওয়াও যায় না, আর স্পিড লিমিটও মেনটেন করা যায় না। দেখা যায় যেই রাস্তার মানে ম্যাক্সিমাম স্পিড লিমিট আছে 100+ বা 80, সেখানে 30 স্পিডেও চালানো যায় না। ঢাকা শহর তো আসলে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট, যেটাকে বলে স্লোয়েস্ট একটা সিটি। যানবাহনের অ্যাভারেজ স্পিড মনে হয় পার আওয়ার 2-2.5 কিলোমিটার। তো এরকম সিটিতে আসলে কেমনে কী করবে আমি বুঝতেছি না। তো গাইস উত্তরে যাওয়ার একটা প্ল্যান ছিল, বাট ফয়সালের সাথে আড্ডা দিলাম অনেকক্ষণ, এখন বাজে হচ্ছে 2টা। তো এখন ডিসিশনটা একটু চেঞ্জ করলাম, ভাবতেছি উত্তরা কালকে গেলেও চলবে যদি কালকে ছোটোখাটো ট্যুর না দেই। এই হচ্ছে ব্যাপার গাইস। আর আজকের ব্লগটা জাস্ট শর্টকাট একটা ব্লগ করতেছি, খুব বেশি ডিটেলসে করবো না। এই যে এক মহিলা পার হইতেছে, দেখেন রাস্তায় ও তাকাইছে, যাই হোক
সামনে হচ্ছে SF রাইডার মডিফিকেশন করছে, এই হচ্ছে কাহিনী। তো ব্লগটা অ্যাকচুয়ালি বেশি বড় করবো না গাইস, আর 300 ফিটে তো চাপড়ি টাপড়িদের একটা প্রবলেম তো আছেই, হুট করে আপনারা ওটি দিব খুব ক্লোজলি লাউডলি, এই হচ্ছে ব্যাপার। তো এদেরকে একটু অ্যাভয়েড করতে হবে যে হলার মলা লাগাইছে। তো গাইস আজকের ব্লগটা খুব বেশি বড় করবো না, এদিকে শেষ করবো। অ্যাকচুয়ালি জাস্ট একটা স্পিড লিমিট নেওয়া কথা বলা আর কি, এর বাইরে আর কিছু না। তো গাইস দিস ইজ দি ইনসাইডার ফ্রম উত্তরা। আর এখন আমি 300 ফিটে, সো আস্তে ধীরে বাসার দিকে চলে যাই। আজকের ব্লগটা খুব বেশি বড় করতেছি না, এদিকে শেষ করে দিব। আর ঢাকার ভেতরে আসলে বাইক চালায়া ওইভাবে মজা পাই না, যার জন্য আমি আসলে এখন ব্লগ একটু কমাই দিছি। 300 ফিট মাঝে মাঝে আসি, কারণ একটু কথা বলা যায়, ব্লগ করা যায়, এই হচ্ছে ব্যাপার। সো গাইস আজকের মতো ব্লগটা এই জায়গায় শেষ করতেছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। দিস ইজ দি ইনসাইডার ফ্রম কুড়েল বিশ্ব রোড। দেখা হবে নতুন কোনো ব্লগে। আনটিল দেন টাটা, বাই বাই, গড ব্লেস।